হচ্ছে ভেক্টরের ক্লাস নাম্বার 7। তো আমরা লাস্ট দিন হচ্ছে অন্তর্বিভক্তিকরণ সূত্র পড়ছিলাম, তাই তো? তো অন্তর্বিভক্তিকরণ সূত্র কি সবাই বুঝছিলা বা বুঝতে পারছো কিনা বা বুঝতে পারছিলা কিনা, যেটাই বলো। না, আমি তো কিছু লিখতেছি না, ঠিকই তো আছে, মানে ভিডিও অফ নাকি? আচ্ছা, আমি লিখতেছিলাম না কিছু। তো যেটা বলতেছিলাম যে আমি লাস্ট দিন হচ্ছে অন্তর্বিভক্তিকরণ সূত্র পড়াইছিলাম, তাই তো? তো অন্তর্বিভক্তিকরণ সূত্র কি সবাই বুঝি কিনা, এটা কিন্তু 9-10 পড়া ছিল বা 9-10 সাধারণত পড়ানো হয়। তারপরে আমি বুঝাইছিলাম, আজকে আমি পড়াবো বহির্বিভক্তিকরণ সূত্র। এটা সাধারণত বা সচরাচর সবাই পড়ে না, তো এটাই জন্য আমি একটু ভালোভাবে দেখাবো। বহির বিভক্তিকরণ সূত্র। তো বহির্বিভক্তিকরণ সূত্রটা কি? সূত্র হচ্ছে, ধরো তোমার দুইটা পয়েন্ট আছে, আমি চিত্রের মাধ্যমে বুঝাই ব্যাপারটা। দুইটা পয়েন্ট আছে, ঠিক আছে? একটা পয়েন্ট ধরো এ। খোলা আসতেছে? হ্যাঁ। তো যেটা বলবো সেটা হচ্ছে বহির্বিভক্তিকরণ সূত্র। তো বহির্বিভক্তিকরণ সূত্রের ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে ধরো আমার দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। ওকে, এবং এ আর বি এর বাহিরে একটা বিন্দু আছে। যেহেতু বহির্বিভক্তিকরণ মানে আমার যে পয়েন্টটা বিভক্ত করবে সেটা হচ্ছে এ আর বি এর সমরেখ হবে ঠিকই, কিন্তু বাইরে থাকবে। তো ধরি সিটা হচ্ছে সমরেখ এ বি এর, বাট বাইরে, এবং পয়েন্টটা হচ্ছে সি। তো সিটা আমরা বলতেছি এ বিকে এম ইস টু এন অনুপাতে বহির্বিভক্ত করতেছে। তো এখানে কিন্তু সিকোয়েন্সটা খুবই ইম্পর্ট্যান্ট। সে কি এ বিকে বিভক্ত করতেছে নাকি বি এ কে বিভক্ত করতেছে, এটা কিন্তু অবশ্যই প্রশ্নের মধ্যে কি বলা আছে একটু মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে? তো ধরো আমাদের প্রশ্নে বলা আছে, কথা কেটে আসতেছে। তো প্রবলেম করে। ওকে, তো আমাদের প্রশ্নে ধরো বলা আছে, এটা অবশ্যই তোমাকে আমি যেটা বললাম যে প্রশ্নে সঠিকভাবে দেখতে হবে যে প্রশ্নে কি বলা আছে। তো প্রশ্নে ধরো বলা আছে আমার এবিকে সি বিন্দুটি এম ইস টু এন অনুপাতে বহির্বিভক্ত করে। ঠিক আছে? তো যদি এ বিকে বলে তাহলে এর মানে আমার এম ইস টু এনটা হবে কি, মানে এ বি। তো সেই ক্ষেত্রে এ সি ইস টু বিসি বা সিবি, এ সি ইস টু সিবি হচ্ছে এম ইস টু এন, এটা আমাকে বুঝে নিতে হবে। আর যদি এরকম বলতো যে বিসিকে এম ইস টু এন অনুপাতে বহির্বিভক্ত করে, তার মানে কি হবে, বিসি ইস টু এসি হচ্ছে এম ইস টু এন, মানে এটা উল্টায় যাবে কিন্তু ব্যাপারটা। সো এটা কিন্তু অবশ্যই একটু ঠিক মতো প্রশ্ন পড়ে খেয়াল রাখতে হবে। ওকে, তো এই জায়গার মধ্যে আমাকে বলা আছে যে এই যে এ পয়েন্টটা তার অবস্থান ভেক্টর যদি স্মল এ ভেক্টর হয় এবং বি পয়েন্টের অবস্থান ভেক্টর যদি স্মল বি ভেক্টর হয়, তাহলে সেই ক্ষেত্রে সি পয়েন্ট যেটা হচ্ছে বহির্বিভক্ত করতেছে তার অবস্থান ভেক্টর কত, বা ওইটা একটা প্রমাণ করতে হয় আর কি, যে সি ভেক্টর হচ্ছে এম ইন্টু বি ভেক্টর মাইনাস এন ইন্টু এ ভেক্টর ডিভাইডেড বাই এম মাইনাস এন, এটা আমাকে প্রুফ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা এখানেও সেমভাবে ত্রিভুজ নিয়ে কাজ করব, প্লাস হচ্ছে অনুপাতটা নিয়েও কাজ করব। তো সব কিছু আগের মতোই। তো আমরা একটু দেখি জিনিসটা হচ্ছে, তাহলে এখানে ধরো আমরা ভেক্টর মূলবিন্দু ও নিলাম, তাহলে সেই ক্ষেত্রে আমার কী কী আসছে দেখো, ও এ ভেক্টর সেটা হচ্ছে আমার স্মল এ ভেক্টর, ও বি ভেক্টর সেটা হচ্ছে স্মল বি ভেক্টর, অ্যান্ড ও সি ভেক্টর সেটা হচ্ছে স্মল সি ভেক্টর। ঠিক আছে? তো এখন আমাকে যেহেতু বলছে প্রশ্নে যে এসি ইস টু সিবি সেটা হচ্ছে এম ইস টু এন। আচ্ছা, সো আমরা কি বলতে পারি যে এসি বাই সিবি সেটা হচ্ছে এম বাই এন। সো আচ্ছা, তো
এসি ইকুয়ালস টু বলা যায় m/n ইন্টু ইন্টু সিবি। আচ্ছা, এখন আমরা এটিকে ভেক্টরে ট্রান্সফার করব। তো ভেক্টরে ট্রান্সফার করার ক্ষেত্রে অনেকে আবার সরাসরি জাস্ট ভেক্টর এনে ফেলে। সরাসরি ভেক্টরটা আনাটা উচিত না, জাস্ট একটু ব্যাখ্যা দিতে হবে কিন্তু, বা লিখতে হয় কিছু, যে এই ক্ষেত্রে যদি আমি একটু তাকাই বা খেয়াল করি, আমার এসি ধরো ডিরেকশনটা আমি এদিকে দিলাম, ঠিক আছে, এ থেকে সি, আর একটা সিবি দিছি বা আমি বিসিও কল্পনা করতে পারি, ডিরেকশনটা একদিকে রাখলেই বেটার আর কি। ওকে, একদিকে রাখাটাই উচিত, যেহেতু m/nটা আমার একটা ধনাত্মক মান। সো পুরো ডিরেকশন আমি বিসি এর দিকে দিলাম। তো সেই ক্ষেত্রে আমরা একটু লিখে নিব, যেহেতু এসি ও বিসি সমরেখ, বা আসলে একই রেখা আর কি দুইটা, এবং দিক একই দিকে। দেখো ডিরেকশনটাও কি একদিকে, চিত্র মতে বোঝা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এসি এর জায়গায় আনতে পারবো হচ্ছে এসি ভেক্টর ইজ ইকুয়াল টু m/n ইন্টু বিসি ভেক্টর। অবশ্যই কিন্তু সিবি লেখা যাবে না, সিবিটা কিন্তু উপরের দিকে চলে যাবে, বিসি লিখতে হবে। এটাই ফার্স্ট পেজ। আচ্ছা, তো এইটা আমরা লিখতে পারলাম। এখন এই এসি ভেক্টরকে আবার কি বলা যায় যদি আমি একটু বলতে চাই, তো দেখো আমরা যদি এই ত্রিভুজটা নিয়ে কথা বলি, ত্রিভুজ ওএসি, সো একটু লিখি, যদি ত্রিভুজ ওএসি নিয়ে কথা বলি, ত্রিভুজ ওএসি থেকে আমি বলতে পারি হচ্ছে এ ভেক্টর প্লাস এসি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর। তো সেই ক্ষেত্রে আমি এসি ভেক্টর ইকুয়ালস টু কি বলতে পারবো, সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। হ্যাঁ বলো। তুমি ওই যে এসি যে স্কেলার মান, ওখানে তোমার মডুলাস দিয়ে আবার ভেক্টর দিয়ে স্কেলার থেকে মডুলাস দুটো উঠাই দিয়ে ভেক্টর মান দিতে পারতা না? আচ্ছা হ্যাঁ, ওইটা করা যায়, ওইটা না করলেও সমস্যা নেই যদি তুমি জাস্ট এই লাইনটা লিখে দাও। ব্যাপারটা বুঝতে পারছি? সরি, আমি ভেক্টর সাইন দিই নাই, দুঃখিত, এখানে ভেক্টর সাইনটা দিতে হবে। ভেক্টর সাইনটা দিবা, যদি এই লাইনটা লেখো তাহলে ওই যে, হ্যাঁ বুঝছি, আমরা 9-10 এই জিনিসটা করতাম, যে হচ্ছে এই যে এই কাজটা করতাম, তাই না? হ্যাঁ, এটা করতে পারো, এটা না দিলেও তোমার আহামরি ভুল হবে না যদি তুমি এই লাইনটা লিখে দাও। ঠিক আছে, এই লাইনটা লিখে দিলে আমাদের আহামরি কোনো লস নাই। ঠিক আছে, অবশ্যই কিন্তু এই লাইনটা লিখতে হবে, এই লাইনটা লিখে দিলে আর কোনো লস নাই। আচ্ছা, তো এসি ভেক্টরটা হচ্ছে সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। দেন এরপর আমরা আসি হচ্ছে আমাদের আবার আছে বিসি। সো বিসিটা কোথা থেকে আসতেছে, বিসি দেখো এই বড় ত্রিভুজটা থেকে আসছে। তাহলে আমি ত্রিভুজ ওবিসি নেই, ত্রিভুজ যদি ওবিসি নেই তাহলে ত্রিভুজ ওবিসি থেকে কি বলতে পারি, বলতে পারি হচ্ছে বি ভেক্টর প্লাস হচ্ছে বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে সি ভেক্টর। তাহলে সেই ক্ষেত্রে আমার বিসি ভেক্টরটা হবে হচ্ছে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে এই দুইটাকে, মানে এসি ভেক্টর ইকুয়ালস টু সি ভেক্টর মাইনাস এ ভেক্টর, আর বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, সেটাকে আমি এই জায়গায় বসাই দিতে পারি, সি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডিভাইডেড বাই m/n ইন্টু সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। এখান থেকে আমি যদি সিকে একসাথে কমন নেই, তাইলে আসলে আমার যেটা কাঙ্ক্ষিত সেটা চলে আসে। তো সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি, সি ভেক্টর মাইনাস m/n ইন্টু সি ভেক্টর ইজ ইকুয়াল টু m/n, আচ্ছা এটা মাইনাস থাকে, মাইনাস বি ভেক্টর প্লাস এ ভেক্টর। ঠিক আছে, যাই হোক, এটাকে আগে লিখলে বেটার হতো, তো প্রবলেম নাই। তো এন নিচে আমার আসে হচ্ছে এন সি ভেক্টর মাইনাস এম সি ভেক্টর ইজ ইকুয়াল টু, যদি এন আমি লসাগু করি, আচ্ছা তাহলে হচ্ছে মাইনাস এম ইন্টু বি ভেক্টর প্লাস এন ইন্টু এ ভেক্টর। ওকে, তো দেখো বোথ সাইডে আমি এনকে কেটে দিতে পারছি, যেহেতু এন একটা স্কেলার, ঠিক আছে, বা স্কেলার মান। সি ভেক্টর কমন নিলাম, তাহলে থাকে হচ্ছে এম, এন মাইনাস এম আসে, প্রবলেম নাই, এন মাইনাস এম, আর এই সাইডে থাকে হচ্ছে এন এ ভেক্টর মাইনাস এম বি ভেক্টর। এই পর্যন্ত তোলা হয়েছে, বা তোলা হইলে বললো। জাস্ট কিছুই করি না, আচ্ছা হ্যাঁ সমস্যা নেই, এখানে কিছুই না, আমরা জাস্ট নর্মাল কিছু ক্যালকুলেশন করতেছি আর কি। অবশ্যই কিন্তু আবার বোথ সাইড থেকে তুমি ভেক্টর যোগ বিয়োগ করতে পারবা, কিন্তু ভেক্টর ধরো কমন নিয়ে কাটাকাটি করো না, যদিও এখানে যাচ্ছে না, বাট ওই রকম কিছু করা যাবে না আর কি। আচ্ছা, নেট কি ঠিক আছে নাকি কানেকশনে প্রবলেম হচ্ছে? ভাই আমারটা একটু ঘোলা আছে, এখন আমার এলাকায় বাকি আমার ঠিক আছে ভাই। ঠিক আছে, বাকিদের, বাকি আর কয়জন আছে? আজকে তো বেশি জয়েন করো নাই তোমরা, আমার ঠিক আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখান থেকে আমরা একটু এই সাইডে লিখে ফেলি,
কি বলা যায়, আমার সি ভেক্টর সমান হবে এন ইন্টু এ ভেক্টর মাইনাস এম ইন্টু বি ভেক্টর ডিভাইডেড বাই এন মাইনাস এম। ওকে, এটাও বলতে পারি, অথবা উপরে নিচে মাইনাস দিয়ে গুণ করে এম বি ভেক্টর মাইনাস এন এ ভেক্টর ডিভাইডেড বাই এম মাইনাস এন, এটাও বলা যায়। ওকে, সো বোথ কারেক্ট হবে। দেখো তোলা হলে বইলো। ভাই একটু রাখুন। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। ওকে, তো প্রশ্ন করতে পারি, বা তো একটা প্রশ্ন আসতেও পারে, এরকম মাঝে মাঝে আসেও। যেমন ধরো আমি তোমাকে বললাম যে এ বিন্দুর অবস্থান 2 1 -3 এবং বি বিন্দুর অবস্থান 1 -2 -1 সাপোজ, ঠিক আছে, হলে বি একে 2:3 অনুপাতে অন্তর্বিভক্তিকারী বিন্দুর অবস্থান নির্ণয় করো। তো সচরাচর এগুলো এইচএসসিতে দেয় না, এই ধরনের প্রশ্নগুলো একটু অ্যাডমিশনে আছে, সো আমরা একটু দেখি। ও আচ্ছা, প্রবলেম নেই। তো এখন আচ্ছা, প্রশ্নটা তুলে হলে আমরা একটু আগাই। তো দেখো, এ বিন্দুর অবস্থান এটা দেওয়া আছে, বি বিন্দুর অবস্থান এটা দেওয়া আছে। সো যেহেতু অবস্থান জানি, আমি তো অবস্থান ভেক্টরও বের করতে পারবো। তো অবস্থান ভেক্টরটা কি হবে, যদি অবস্থান হয় এটা 2i ক্যাপ প্লাস 1 ইন্টু জে ক্যাপ, মানে খালি জে ক্যাপ, মাইনাস 3k ক্যাপ, এগুলো তো আশা করি সবাই বুঝি। প্লাস হচ্ছে যদি আমি বি বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে যাই, ও বি ভেক্টর, সেটা কি হবে 1 ইন্টু আই ক্যাপ, মানে শুধু আই ক্যাপ, মাইনাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ। পেয়ে গেছি, অবস্থান ভেক্টরটা পেয়ে গেলাম আর কি। ঠিক আছে, চাইলে এগুলোকে এটাকে স্মল এ দিতে পারো, এটাকে কি দিতে পারো, স্মল বি দিতে পারো। তাহলে এখন আমি চাচ্ছি যে এই বিএকে, এখানে তো অবশ্যই খেয়াল রাখতে হবে আমি কি বলছি, বিএ, এ বি কিন্তু বলি নাই, ঠিক আছে, বিএ বলছি। তো যে পয়েন্টটা কোনটা আগে আছে কোনটা পরে আছে সেটা এইভাবে মনে রাখতে পারো, অথবা একটু চিত্র এঁকেও মনে করতে পারো, বা চিত্র এঁকে বুঝলে বেটার। ঠিক আছে, তো ধরি হচ্ছে এটা আমার বিএ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এবং বিএকে বলছে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে এরকম বিন্দু। তো এটা ধরি 2, এটা ধরি 3, অবভিয়াসলি 2 এর পার্টটা একটু ছোটো দিয়েছি, 3 এর পার্টটা বড় দিয়েছি, এটা ম্যাটার করে না খুব একটা। তো ধরি হচ্ছে এই পয়েন্ট আমার সি, তো আমি এখন সি পয়েন্টের অবস্থান ভেক্টর বের করতে যাচ্ছি, তাই তো। তাহলে সেই ক্ষেত্রে যদি আমার বি পয়েন্টের অবস্থান ভেক্টর হয় স্মল বি ভেক্টর, এ পয়েন্টের অবস্থান ভেক্টর হয় স্মল এ ভেক্টর, তাহলে সেই ক্ষেত্রে আমার সি ভেক্টরের ফর্মুলা কি হবে, সি ভেক্টরের ফর্মুলাটা হবে হচ্ছে, এখানে দেখো যার সাথে, যেমন 2 কার সাথে আছে, বি এর সাথে আছে, তো সেই ক্ষেত্রে 3 ইন্টু বি ভেক্টর প্লাস 2 ইন্টু এ ভেক্টর ডিভাইডেড বাই 3 প্লাস 2, এরকম হয়। ব্যাপারটা বুঝতে পারছি কি না, 3 ইন্টু বি ভেক্টর প্লাস 2 ইন্টু এ ভেক্টর ডিভাইডেড বাই 3 প্লাস 2, ব্যাপারটা কি সবাই ধরতে পারছি কীভাবে বসাইছি? না ভাই, একটু আবার বলুন। বুঝো নাই? দেখো ইওটা মনে মনে আছে, আমরা যে অন্তর্বিভক্তির সূত্রটা পড়ছিলাম, এ বি, এটা ধরো এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা ধরো m:n অনুপাতে ভাগ করতেছে আমার সি পয়েন্টটা, এই সি পয়েন্টের অবস্থান ভেক্টর আমার জানা লাগবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সি পয়েন্টের অবস্থান ভেক্টরের ফর্মুলা কি ছিল, সি ভেক্টর ইজ ইকুয়াল টু এম ইন্টু বি ভেক্টর, এর সাথে এম মানে রেশিওটা আছে, বাট সে নিবে বি ভেক্টরটাকে, তাহলে এম ইন্টু বি ভেক্টর প্লাস এন ইন্টু এ ভেক্টর ডিভাইডেড বাই এম প্লাস এন। ব্যাপারটা বুঝতে পারছি, এখন বুঝবো আশা করি। তো এখন দেখো আমার এটা কী ভাগ করছে, 2:3 অনুপাতে, তো 2 আছে বি পয়েন্টের সাথে, তো সেই ক্ষেত্রে 2 ইন্টু এ ভেক্টর 3 ইন্টু বি ভেক্টর, এটাকে একটু ত্রিভুজ বানায় নাও, ঠিক আছে, ডিভাইডেড বাই 3 প্লাস 2। এখন সবাই বুঝতে পারছি?
ঠিক আছে, তাহলে এখন দেখো বি ভেক্টর তো আমার আছে জানা, এ ভেক্টরও আছে জানা, আর 3 + 2 5, নিচে 5, উপরে হচ্ছে 3 ইন্টু বি, তো 3 ইন্টু বি বসাইলে 3 ইন্টু আই ক্যাপ আমি একবার বসাই দিই, চাইলে তোমরা এক লাইন এক্সট্রা লিখতে পারো, মাইনাস 3 কে ক্যাপ প্লাস 2 ইন্টু এ ভেক্টর, 2 দুগুণে 4 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 3 দুগুণে 6 কে ক্যাপ। দেন এখন উপরে নিচে কাটাকাটি করো, তাহলে কি আসে, 3 4 7 আসে, 7 আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ মাইনাস 9 কে ক্যাপ ডিভাইডেড বাই 5। তো এই ক্ষেত্রে এখন আমার কি আছে, 5 থেকে 5 2 থাকে 1.4 আসে মেবি, না হ্যাঁ, মাইনাস এটা আসে হচ্ছে 0.8 হবে, জে ক্যাপ মাইনাস 9-এর জন্য আসে হচ্ছে 1.8 কে ক্যাপ মেবি, আমি শিওর, একটু ক্যালকুলেটারে বসায় দেখতে পারো। তো এটা কি আসছে আমার সি পয়েন্টের অবস্থান ভেক্টর আসছে না এটা, তাহলে এর মানে আমাকে কিন্তু সি পয়েন্টের অবস্থান ভেক্টর চাই না, আমাকে কি চাইছে, সি বিন্দুর মানে যে অন্তর্বিভক্তকারী বিন্দুটা আছে তার অবস্থান চাইছে। তাহলে অবস্থানটা কি হবে, যদি এটা আমার হয় অবস্থান ভেক্টর, তাহলে অবস্থান হবে হচ্ছে 1.4 কমা মাইনাস 0.8 কমা মাইনাস 1.8। সবাই কি ধরতে পারছি কিনা? কার কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কি? যেহেতু তোমার অবস্থান এটা হইলে অবস্থান ভেক্টর এটা হয়, তাহলে এর মানে কি, অবস্থান ভেক্টর যদি আমার এই যে এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ আর এ জেড কে ক্যাপ হয়, তাহলে অবস্থান কি হবে, এরকম হবে। ক্লিয়ার সবার জন্য? ঘোলা আসতেছে? আচ্ছা, দাঁড়াও। তাহলে এখন আমরা একটু সামনের দিকে আগাই। তো এরপরে আমরা একটা প্রুফ দেখব, সেটা হচ্ছে এই প্রুফটা আমরা 9-10-এ করছি, সো আমি পুরোটা প্রুফ করাবো না, আমি হচ্ছে একটা পার্ট আমরা একটু ভুল শিখছি সেই পার্টটা নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে? তো প্রশ্নটা হচ্ছে এরকম যে, চিত্র এঁকে বলি তাইলে তোমাদের মনে পড়বে, যে দেখো আমার ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা দুই বাহুর তাদের তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য অর্ধেক। এই প্রুফটা কি সবার মনে আছে? জি ভাই। ঠিক আছে, তাই প্রুফটা পুরোপুরি করাবো না, আমি জাস্ট যে পার্টটা করাবো সেটা মানে যে জায়গাটা তোমরা আসলে ভুল শিখছো সেই জিনিসটা আমি একটু করাবো, ঠিক আছে? তো দেখো এখানে আমাদের অনেক কিছু করার পর আসলে কি আসে, আসে হচ্ছে এই যে যেটা ডিই ভেক্টর থাকে সেটা আমরা আনতে পারি হচ্ছে হাফ ইন্টু বিসি ভেক্টর। আমি কিন্তু পুরো করাচ্ছি না, আগেই বলি, মানে উপরের পার্টটা তোমরা জানো, ঠিক আছে? ওইটা ধরে আমি জাস্ট এই পার্টটা আমরা পেয়ে যাই। পাওয়ার পরে আমরা কি করি, সরাসরি বোথ সাইডে মডুলাস নিয়ে আসি, রাইট? তাই না? এই কাজটাই তো করতাম, কেউ কি অন্য কিছু করতা? আচ্ছা, এটাই করতো, এটা আসলে ভুল। এই কাজটা করলে হয়তো 9-10-এ মার্ক পাইছো, বাট ইন্টারে মার্ক পাবা না, ঠিক আছে? কেটে দেবে আমার। তো সেই ক্ষেত্রে কীভাবে করবো আমরা একটু বুঝি। আমরা কিন্তু দেখো এতে যখন
কি বলে এটাকে সমরেখ ভেক্টর পড়ছিলাম, মনে পড়ে কি পড়ছিলাম? সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টরের ক্ষেত্রে আমরা বলছিলাম যে দুইটা ভেক্টর বা যদি তারা সমরেখ হয় তাহলে একটা আরেকটার স্কেলার গুণিতকের সমান হবে, তাই না? দেখো ডিটা কি বিসি এর হাফ গুণের সমান। হাফ তো একটা স্কেলার, মানে ওর তো কোনো দিক নাই, জাস্ট মান। তাহলে এর মানে আমার ডিটা হচ্ছে বিসি এর স্কেলার গুণিতকের সমান, তাই তো? তাহলে এটা লিখতে হবে যে যেহেতু যেহেতু ডি ভেক্টর বিসি ভেক্টরের স্কেলার গুণিতকের সমান, স্কেলার গুণিতকের সমান, তাই বিসি ভেক্টর ও ডি ভেক্টর পরস্পর সমরেখ। তো সমরেখর আসলে সংজ্ঞাটা কি ছিল? যদি দুইটা ভেক্টরের ধারক রেখা একই বা সমান্তরাল হয়, তাই না? তাহলে অতএব তাদের ধারক রেখা একই বা সমান্তরাল, ঠিক আছে? যেহেতু তারা সমরেখ, মানে যেহেতু তাদের একটা একটা স্কেলার গুণিতক সমান আসতেছে, সো তারা হচ্ছে পরস্পর সমরেখ এবং তাদের ধারক রেখা কি হবে? একই অথবা সমান্তরাল হবে। কিন্তু আমরা যদি চিত্রের দিকে একটু তাকাই, চিত্র অনুযায়ী কি বিসি আর ডি তাদের ধারক রেখা কি কখনো একই হওয়া সম্ভব? কিন্তু চিত্র হতে তাদের ধারক রেখা একই হওয়া সম্ভব নয়। বা চিত্র হতে বোঝা যায় লিখতে পারো, চিত্র হতে দেখা যায় বা বোঝা যায় তাদের ধারক রেখা একই হওয়া সম্ভব নয়। তাহলে অতএব আমরা কি ডিসিশন নিতে পারি? যে ডিটা হচ্ছে বিসি এর সমান্তরাল। তো আমরা কি করতাম আগে? আমরা আগে হচ্ছে সরাসরি এটা দিয়েই বলে ফেলতাম যে ডি সমান্তরাল বিসি। এটা কিন্তু করা যাবে না, এই লাইনটা লিখে নিতে হবে। হ্যাঁ বলো। ইয়া বহির্বিভক্তির পর তুমি কি করাইছো? আমি একটু লাইন কেটে গেছিল। ও, বহির্বিভক্তি করে মাঝখানে একটা ম্যাথ করাইছি, ওইটা আশা করি বুঝবা, মানে একটা ওইটা রিলেটেড একটা ম্যাথ করাইছি, ঠিক আছে? আর হচ্ছে এটা এটা, হ্যাঁ এটা 9-10-এর ব্যাপারটাই, ওই যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল আর দৈর্ঘ্য অর্ধেক, ওইটাই করাইতেছি। বাট আমরা মাঝখানে এই পার্টটা লিখতাম না, এটা হচ্ছে লিখে নিতে হবে, ওইটাই করাচ্ছি। তো এখন আমরা দেখলাম যে ডিটা হচ্ছে বিসি এর সমান্তরাল। এটা বলার পর দেন হচ্ছে তুমি বোথ সাইডে মডুলাস নিয়ে আসতে পারবা। এরপর তুমি নিয়ে আসো যে ডিটা হচ্ছে আমার বিসি এর অর্ধেক, ঠিক আছে? কারণ দুইটা ভেক্টর, একটা ভেক্টর কিন্তু আরেকটার মানে অর্ধেক নর্মালিও হইতে পারে, ঠিক আছে? যদিও সাধারণত ওইভাবে হয় না, বাট তাও হইতে পারে। বাট এখানে আমাদের এই লাইনটা বলে তারপরে আসলে নিয়ে আসাটা উচিত বা যৌক্তিক হয়। ব্যাপারটা বুঝতে পারছি বা সবার জন্য ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা আসি হচ্ছে এরপরের প্রুফটা। এটাও আমি জাস্ট হচ্ছে একটু চিত্র এঁকে বুঝাই দিই, তাইলে এটা 19-এরই। যে ব্যাপারটা ছিল কি, যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা প্রুফটা মনে আছে? জি ভাই। ঠিক আছে, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটার যে প্রুফটা আমরা 9-10-এ শিখছি সেটাও মানে বা সেটা করলেই হবে, ঠিক আছে? তো এটা আমি আর করাইলাম না। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে। ওই যে আমরা কি করতাম, a মাইনাস সি ইকুয়ালস টু বি মাইনাস ডি লিখতাম, তাই না? এরকমই তো কিছু ছিল। তারপরে হচ্ছে বলতাম তারা যেহেতু সমরেখ না, হ্যান ত্যান কিছু কথাবার্তা ছিল, উদাহরণের ম্যাথ ছিল 9-10-এর বইয়ের। সো এটা একটু এখান থেকে করে ফেলবা। আর যদি কারো মনে হয় যে না এটা আমি ওই সময় বুঝি নাই, তাহলে একটু বলে ফেলতে পারো, আমি তাহলে বুঝাবো। সবাই কি বুঝছিলাম ব্যাপারটা? আচ্ছা, তো বুঝতে পারলে ওকে। আমরা চলে আসি হচ্ছে এর পরের প্রুফে। সেটা হলো ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে ত্রিভুজের মধ্যমাত্রয় সমবিন্দু। ভেক্টর
পদ্ধতিতে প্রমাণ করো ত্রিভুজের মধ্যমাত্রয় সমবিন্দু। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রুফের আগে অবশ্যই চিত্র রাখতে হবে। আমরা একটা চিত্রটা আঁকি। তো এই ক্ষেত্রে চিত্রটা হচ্ছে এরকম, একটা ত্রিভুজের তিনটা মধ্যমা থাকে। তো তিনটা মধ্যমা আমরা আঁকি। মধ্যমা কি, যে কোনো একটা শীর্ষ হতে তার অপোজিট বাহুর উপর অপোজিট বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, আমি লম্ব এঁকে ফেলছি ভুলে। আচ্ছা যাই হোক, ধরে নাও এটা হচ্ছে তোমার মধ্যবিন্দু সংযোগ সরলরেখায় আঁকছি, ঠিক আছে। আচ্ছা, তো যে কোনো একটা পয়েন্ট থেকে অপোজিট বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, যে কোনো একটা পয়েন্ট থেকে বা শীর্ষ হতে অপোজিট বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা। তো ধরি হচ্ছে এই যে এইটা হচ্ছে আমার তিনটা মধ্যমার ছেদবিন্দু। ওকে, তাইলে এখন এই জায়গায় বা এইটা প্রুফ করতে হলে আমরা যেমন ছোটোবেলায় কি করছিলাম, যে দুইভাবে প্রুফ করতাম ভেক্টরের প্রুফগুলা। যে কী কী ছিল, একটা ছিল হচ্ছে অবস্থান ভেক্টর ধরে প্রুফ, আরেকটা কি ছিল বাহুগুলো ধরে প্রুফ। তো এক একটা সময় এক একটা প্রুফ আসলে ইজি হতো, তো যেটা ইজি হতো আমরা সেটা নিতাম। তো এখানে হচ্ছে আসলে অবস্থান ভেক্টর দিয়ে করলে ইজি হয় বেশি। তো ধরো আমার এ বি সি ত্রিভুজ, আমরা এখন কি করব, তাহলে এ বি আর সি পয়েন্ট তিনটার অবস্থান ভেক্টর নিব। তো অবশ্যই অবস্থান ভেক্টর কিসের বা কিসের সাপেক্ষে নিতে হয়, একটা মানে চতুর্থ বিন্দু বা একটা ভেক্টর মূল বিন্দুর, হ্যাঁ মাঝের দুইটা একটা ভুলে দিয়েছি আসলে, এটা মাঝের দুইটা তাক ভুলে দিয়েছি। তো কি জানি বলতেছিলাম, হ্যাঁ আমার অবস্থান ভেক্টর কার সাপেক্ষে নিতে হয়, একটা ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে। তো ধরি হচ্ছে এটা আমার ভেক্টর মূল বিন্দু ও, এবং এর সাপেক্ষে আমি এ বি আর হচ্ছে সি এই তিনটা ভেক্টরের অবস্থান ভেক্টর বের করবো। তো অবস্থান ভেক্টর ধরে নাও যে এ পয়েন্টের অবস্থান ভেক্টর হচ্ছে স্মল এ ভেক্টর, বি পয়েন্টের অবস্থান ভেক্টর হচ্ছে স্মল বি ভেক্টর, এবং সি পয়েন্টের অবস্থান ভেক্টর হচ্ছে স্মল সি ভেক্টর। তাইলে এটাকে লিখবার কি, যে মনে করি, আচ্ছা সরি এটা আমার কলমটাইও, মনে করি এ বি ও সি তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে স্মল এ, স্মল বি এবং স্মল সি। আচ্ছা, এখন আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যেহেতু মধ্যমা আঁকছি, তার মানে কি, এটাকে ধরো আমরা কি চিন্তা করতে পারি, ই পয়েন্ট চিন্তা করতে পারি, এটাকে ডি পয়েন্ট, এটাকে ধরো ই এফ পয়েন্ট। তাইলে এর মানে কি, যদি আমার ই পয়েন্টটা যেহেতু এটা মধ্যমা বা সিটা একটা মধ্যমা, তাই সেই ক্ষেত্রে কি ই পয়েন্টটা কী হবে, এ বি এর একটা মধ্যবিন্দু হবে, তাই তো। তাহলে এর মানে আমরা যদি এখন এগুলোর অবস্থান ভেক্টর মানে মধ্যবিন্দুগুলোর অবস্থান ভেক্টর বের করতে চাই, মধ্যবিন্দু মানে কি, এরকম একটা বিন্দু যেটা হচ্ছে এ বিকে 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে, কারণ কি ভিতরে আছে পয়েন্টটা, সো অন্তর্বিভক্ত করতেছে। এবং আমরা এটাও জানি যে এ পয়েন্টের অবস্থান ভেক্টর এ ভেক্টর, বি পয়েন্টের অবস্থান ভেক্টর বি ভেক্টর। তাহলে আমি যদি বলি যে ই এর অবস্থান ভেক্টর, তাহলে সেটা কী হবে, ধরো স্মল ই ধরতে পারি। তো স্মল ইটা কী হবে, স্মল ই হবে হচ্ছে এম ইন্টু এ ভেক্টর এন ইন্টু বি ভেক্টর ডিভাইডেড বাই এম প্লাস এন, 1 ইন্টু এ ভেক্টর 1 ইন্টু বি ভেক্টর ডিভাইডেড বাই 1 + 1 মানে 2। তাহলে ই বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই 2। ব্যাপারটা কি ধরতে পারছি? তো সেমভাবে আমি ডি বিন্দুর অবস্থান ভেক্টরও বের করতে পারি, স্মল ডি, সেটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাই তো। তাহলে লিখতে পারো কি, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর, অথবা সরাসরি বসাতে পারো, নো প্রবলেম। তাই সেই ক্ষেত্রে এটা হবে বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 2। এবং এফ বিন্দুর অবস্থান ভেক্টর, এটাকে ধরে হচ্ছে স্মল এফ ভেক্টর, সেটা হবে হচ্ছে এসি এর, তাই তো। তাহলে সি ভেক্টর প্লাস এ ভেক্টর ডিভাইডেড বাই 2। এতটুকু কারো কোনো সমস্যা আছে? ও আচ্ছা, সমস্যা নেই, আমার রেকর্ড করা আছে, রেকর্ড করে দেখে নিও। আচ্ছা, তো এতটুকু কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? কি কেউ কোনো কথা বলে না? নাই না ভাই না। নাই, ওকে। তাহলে এরপরে আমরা এখন যাই হচ্ছে, আচ্ছা দেখো, আমি যদি মধ্যবিন্দুর কথা বলি, মধ্যবিন্দু মানে কি, সে হচ্ছে সমান দুইটা ভাগে ভাগ করবে। তো ধরো আমার এইটার দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, তাই যদি সমান দুই ভাগে ভাগ করে, তাহলে কি এই সাইডে 2 মিটার, এই সাইডে 2 মিটার, তাহলে যদি অনুপাত করি 2:2 কত হয়, 1:1 হয়ে যায় না? এখন বুঝছি,
তাহলে এর মানে কি এখানে আমার এম ইস টু এনটা কত হবে 1:1। তাহলে যদি 1:1 হয় তাহলে এম 1 ইন্টু এ ভেক্টর প্লাস 1 ইন্টু বি ভেক্টর ডিভাইডেড বাই 1 + 1 মানে 2। এটা হচ্ছে ই বিন্দুর অবস্থান ভেক্টর, ডি বিন্দুর অবস্থান ভেক্টর, এফ বিন্দুর অবস্থান ভেক্টর। এতটুকু বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন আমরা একটা জিনিস ধরে নিব আর কি, ঠিক আছে? কি ধরে নিব দেখো, আমাকে এখানে বলছে যে ত্রিভুজের মধ্যমাত্রায় সমবিন্দু এটা প্রুফ করতে, ঠিক আছে? তো এখন সমবিন্দু কি না এটা আমি জানি না, কিন্তু একটা জিনিস বুঝো, দুইটা সরলরেখা তারা যদি পরস্পর সমান্তরাল না হয় তারা তো পরস্পরকে ছেদ করবে, রাইট? এখন আরেকটা এই দুইটার ছেদ বিন্দু দিয়ে যাবে কিনা সেটা আমার মেজার করতে হবে, তাই তো? এটা বুঝতে পারছে সবাই? যে হচ্ছে আমার আরেকটা যেটা আছে বা আরেকটা যে রেখাটা আছে, যেমন ধরো আমি বলতে পারি যে এডি আর সি তারা হচ্ছে ধরো একটা পয়েন্ট দিয়ে গেছে, আর বিএফটা সেটা যদি ধরো ওই সেম পয়েন্টটা দিয়ে যায়, ধরো ওই পয়েন্টটাকে আমি জি ধরতেছি, তো জি ধরলে আমার বিএফটা যদি জি দিয়ে যায় তাহলে আমি কি বলতে পারবো যে তিনটা সমবিন্দু, বাট দুইটা তো পরস্পর এক বিন্দুতে ছেদ করবে, এতটুকু তো কোনো সমস্যা নেই, তাই না? বুঝছি ব্যাপারটা? আবার একটু বলবো ভাই। আবার একটু বলবো, দেখো আমাকে এখানে প্রুফ করতে বলছে হচ্ছে যে এই তিনটা রেখা মানে তিনটা যে মধ্যমা এডি সিই বিএফ তারা হচ্ছে সমবিন্দু, তাই তো? এখন তিনটা রেখা সমবিন্দু হওয়া মানে কি, যে দুইটা রেখা পরস্পর যে পয়েন্টে ছেদ করছে সেটা দিয়ে থার্ড রেখাটা যাচ্ছে, এটা বলা যায় না, তাই তো? তাহলে এখন আমি যদি জাস্ট দেখাইতে পারি, এটা তো বলা যায়, গুড। তাহলে এখন আমি যদি জাস্ট প্রুফ করতে পারি যে হচ্ছে যে আমার এই যে সি আর এডি তারা যে পয়েন্টে ছেদ করতেছে সেই পয়েন্ট দিয়ে বিএফ যাচ্ছে, তাইলেই তো আমার প্রুফটা হয়ে গেল। আর এডি আর সি যে একটা পয়েন্টে ছেদ করবে এটাতে তো সমস্যা নেই, কারণ যে কোনো দুইটা রেখা তারা যদি সমান্তরাল না হয় তারা একটা পয়েন্টেই ছেদ করবে, একাধিক পয়েন্টে করতে পারবে না, এক পয়েন্টেই ছেদ করবে সরল রেখা হলে, ঠিক আছে? তাহলে এর মানে আমার এডি আর সি তারা পরস্পর জি পয়েন্টে ছেদ করতেছে, এটা আমি লিখে নিই যে ধরে নেই যে এডি ও সি পরস্পর, ভাই এটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো। ভাই এটা প্রুফ করার সময় আমি কি এটা ব্যবহার করতে পারবো যে মধ্যমাত্রায় যে 2:1 অনুপাতে যে বিভক্ত হ্যাঁ এটা করতে হবে, এটা আসলে করতে হবে, এটা ছাড়া আসলে এটা প্রমাণ আমি কোনো জায়গায় পাই নাই, এটা প্রমাণটাতে একটু ভেজাল আছে, এটা আসলে প্রমাণ করার সময় দেখবে, বাট আমি এই বাদে কোনো প্রমাণ আজ পর্যন্ত পাইনি। ওকে, তো যাই হোক, এখন হচ্ছে তাহলে এডি ও সি পরস্পর জি বিন্দু ছেদ করে আমি ধরে নিয়েছি, ঠিক আছে? তো এবং আমি ধরে নিচ্ছি যে এডি জি বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, ওকে? এবং মানে এটা তো অবশ্যই যেহেতু দুইটা মধ্যমা এবং তারা পরস্পর ছেদ করলে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হবে, তাহলে সেই ক্ষেত্রে আমি এখন জি পয়েন্টে যদি অবস্থান ভেক্টর বের করতে চাই, দেখো তাহলে জি পয়েন্টের অবস্থান ভেক্টর কী হবে একটু বুঝো, আমার একটু এখানে আঁকি আমি, এটা হচ্ছে আমার সেই এডি রেখাটা এবং এটা হচ্ছে আমার জি পয়েন্ট যেটা হচ্ছে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হচ্ছে, এ বিন্দুর অবস্থান ভেক্টর স্মল এ, ডি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল ডি। তাহলে সেই ক্ষেত্রে আমার জি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে, তাহলে জি এর অবস্থান ভেক্টর সেটা ধরো আমি স্মল জি চিন্তা করতে পারি, তাহলে স্মল জি ভেক্টরটা হবে হচ্ছে দেখো আমার 2 ইন্টু স্মল ডি ভেক্টর প্লাস 1 ইন্টু স্মল এ ভেক্টর ডিভাইডেড বাই 2 + 1 মানে 3। এখন স্মল ডি ভেক্টর কিন্তু আমি বের করছিলাম, সেটা কি ছিল বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 2, তাহলে 2 ইন্টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 2 সরি প্লাস 1 ইন্টু এ ভেক্টর ডিভাইডেড বাই 3, তো 2 2 কাটা গেল, তাহলে কি থাকে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 3, তাই না? এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 3, ব্যাপারটা বুঝতে পারছি? এতটুকু কারো কোনো জিজ্ঞাসা? আর তোলা হয়েছে কিনা? জাস্ট কি করছি ডি এর মানে জি বিন্দুর অবস্থান ভেক্টর বের করছি, সেটাতে হচ্ছে আমি ডি এর মানটা বসায় দিছি বা ডি ভেক্টরের মানটা বসায় দিছি, দেন হচ্ছে ওইখান থেকে আমি ওই জি বিন্দুর অবস্থান ভেক্টরটা পেয়ে গেছি, স্মল জি ভেক্টর যেটাকে আমি বলতেছি। বুঝা গেছে? হ্যালো, কথা বলে না।
জি ভাই। তাহলে ভাই ই হ্যাঁ। ভেক্টর আর এ ভেক্টর এই দুইটা তো কাজেই লাগতো না। না, লাগাবো ই লাগাবো ভেক্টর এ ভেক্টর। লাগাবো, এখনো তো শেষ হয় নাই, আচ্ছা। এখনো শেষ হয়নি। ও আচ্ছা। তাহলে এতটুক আমার হয়েছে। এখন হচ্ছে আমার এখনো বাকি আছে, এখনো তো আমি প্রুফ করতে পারিনি যে তারা সমরেখ, তাই না? তো এখন আমরা কি ধরে নিয়েছিলাম, আমরা কিন্তু এটা যদি বলা হয় নাই, বাট আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে যে কি, যে এ ডি, আমি জাস্ট হচ্ছে ওই ভাঙ্গা জায়গাটুকু আঁকতেছি, আর হচ্ছে ধরো কি ছিল জানি, সিই, তারা সব মানে তারা হচ্ছে একটা পয়েন্ট জিতে ছেদ করতেছে, এটা আমি ধরে নিয়েছিলাম, তাই তো? এখন ধরো আমি আবার আরেকটা নিচ্ছি, যে আরেকটা কি ছিল, বিএফ ছিল না, সরি বিএফ ছিল না, এটাকে ধরে নেওয়া হচ্ছে যে এরা সমবিন্দু না, সাপোজ ধরে নিচ্ছি সমবিন্দু না, তাহলে সেই ক্ষেত্রে ধরে নিই যে সি আর বিএফ তারা পরস্পর কি বলা যায়, এইচ বিন্দুতে ছেদ করতেছে, বলা যায় না, তাই তো? যে আবার ধরি বিএফ ও সি, মানে আমি এখন ধরে নিচ্ছি আর কি এটা সমবিন্দু না, ওকে? এটা আবার এভাবে এঁকে দেখায়ও না, কিন্তু এটা আমি জাস্ট বোঝানোর জন্য আঁকছি, এটা কিন্তু আবার আইকো না, জাস্ট একটা চিত্রই আঁকবা যে চিত্রটা আমরা আঁকছিলাম, ঠিক আছে? তো ধরে নিচ্ছি বিএফ এবং সি তারা পরস্পর এইচ বিন্দুতে ছেদ করে, আর এটাও যেহেতু আমার একটা দুইটা মধ্যমার ছেদ বিন্দু, তাহলে এটাও কি হবে, এইচ বিন্দুটি কি বলা যায়, বিএফ নিতে পারো, সি নিতে পারো, তোমার যেটা ইচ্ছা, আমি ধরো সি নিলাম, তাহলে সিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে বলা যায়, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে আমার এইচ ভেক্টরটা কি হবে, যেহেতু 2:1 অনুপাতে করতেছে, তাহলে এটা 2, এটা 1, তাহলে 2 ইন্টু স্মল ই ভেক্টর প্লাস 1 ইন্টু স্মল সি ভেক্টর ডিভাইডেড বাই 2 প্লাস 1 মানে 3। তোমাদের ই ভেক্টরটা কি ছিল, একটু পেজ উল্টায় দেখতে পারো, ই ভেক্টরটা ছিল হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই 2 প্লাস 1 ইন্টু সি ভেক্টর ডিভাইডেড বাই 2 প্লাস 1 মানে 3। 2 2 কাটা গেল, উপরে থাকে হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 3। তো দেখো আমার এইচ বিন্দুর অবস্থান ভেক্টর স্মল এইচ আর জি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল জি, তারা কি পরস্পর সমান আসছে? আসছে কি না? তাহলে এটা আমরা কি বলতে পারি, যে যেহেতু এইচ আর জি মানে এইচ ভেক্টর আর জি ভেক্টর বা দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর যেহেতু ইকুয়াল বা সমান, তাহলে এর মানে কি আমার এইচ আর জি ভিন্ন দুটি বিন্দু হতে পারে না, ভিন্ন দুটি বিন্দু হবে না বা হতে পারে না, তাহলে এর মানে কি তারা একই বিন্দু। এখন আমি বলতে পারি অতএব কি বলে মধ্যমাত্রায় বা মধ্যমা তিনটা লিখতে পারো, যে হচ্ছে এডি বিএফ এবং সি মধ্যমাত্রায় কি সমবিন্দু। ব্যাপারটা কি বুঝাইতে পারছি কিনা? হ্যাঁ, বিরোধ পদ্ধতি না ওই রকম না, বলা যায় না, বাট আমরা ধরে নিচ্ছি, কারণ এই বাদে আসলে প্রুফ করাটা মুশকিল। বিরোধ পদ্ধতি বলতে পারো, হ্যাঁ অনেকটা, হ্যাঁ বলা যায়, যে আমরা ধরে নিচ্ছি যে তারা সমবিন্দু না, তারপরেও করা, হ্যাঁ বলতে পারো। ভাই উপরের একটা লাইন এইচ ভেক্টর একটু দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ নাও, ঠিক আছে ঠিক আছে। ওকে। সো এভাবে আমরা এটাকে প্রুফ করতে পারি, এটা একটা গেল। আর এমনিতে যদি আমি এটা রিমার্ক দিয়ে লিখে রাখতে পারো, এটা যদিও আসলে জানা থাকার কথা, তাও লিখে দেবো, দাঁড়াও। তোলা হয়েছে? মানে তো কন্ট্রাডিকশন নাকি ভাই? হ্যাঁ, মানে কন্ট্রাডিকশন মানে হচ্ছে তুমি ধরে নিচ্ছ যে এরা সমবিন্দু না, বা তুমি ধরে নিচ্ছ যে এরা ছেদ করবে না, এরকম কিছু একটা না ধরে নিচ্ছ, পরে দেখতেছো করতেছে, এটাকে বলা হয় বিরোধ পদ্ধতি আর কি। মানে যেটা ধরে নিচ্ছ সেটাই তুমি বিরোধ করে প্রুফ করার ট্রাই করতেছো, ঠিক আছে? ওই রকম হ্যাঁ ভাই হয়েছে। হয়েছে, ওকে। তো একটা রিমার্কও লিখে রাখো, যদি এটা আসলে জানা থাকা উচিত, তাও লিখে নাও যে রিমার্ক ত্রিভুজ এ বি সি এর এ বি সি এর
বা সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি আর সি, স্মল এ স্মল বি স্মল সি ভেক্টর হলে মধ্যমাত্রয়ের ছেদবিন্দুর অবস্থান ভেক্টর, মধ্যমাত্রয়ের ছেদবিন্দুর অবস্থান ভেক্টর জি, সরি জি তো হবে না, ছেদবিন্দু জি এর অবস্থান ভেক্টর স্মল জি বলতে পারো, সেটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 3। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা, এটা কিন্তু প্রায়ই এমসিকিউতে দেয়। ওকে, এরপর আমরা এটা মেবি, একটু রাখো ভাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা সমস্যা নেই। মধ্যমাত্রয়ের ছেদবিন্দুর অবস্থান ভেক্টর হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 3। ভেক্টর পদ্ধতিতে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রমাণ, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রমাণ। তো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য কী ছিল আমরা একটা চিত্র দিয়ে বুঝবো। তো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ছিল, দেখো তোমার ধরো একটা ত্রিভুজ আছে এ বি সি, এবং এই ত্রিভুজের যে কোনো একটা মধ্যম আমরা নিলাম, ধরো এ এম নিতে পারি, যেহেতু অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটাতে এম দিয়েছিল, সো আমরা এম নিলাম আর কি। এম হচ্ছে আমার বিসি এর উপর একটা মধ্যমা, তাহলে এর মানে কি এম বিন্দুটা বিসি এর একটা ছেদবিন্দু বা মধ্যবিন্দু বলা যায়। ঠিক আছে, আচ্ছা এখন যদি এরকমটা হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যাপোলোনিয়াস প্রমাণ করছিল হচ্ছে যে যে বাহু দুইটা ছেদ হয় নাই বা যে বাহু দুইটার উপর মধ্যমা আঁকা হয় নাই, মানে এবি আর এসি, তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হবে হচ্ছে 2 ইন্টু এএম স্কোয়ার প্লাস বিএম স্কোয়ার। এটা হচ্ছে আমার অ্যাপোলোনিয়াসের উপপাদ্য এবং এটাকে আমার প্রুফ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তো এটা আমরা প্রুফ করব এখন। প্রুফটা হচ্ছে, বা প্রুফের জন্য আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো, এই যে কোনো একটা, তুমি চাইলে এই ত্রিভুজ নিয়েও কাজ করতে পারো, না হয় পাশের ত্রিভুজটা নিয়েও কাজ করতে পারো, যেটা নিয়ে কাজ করো কোনো প্রবলেম নেই। তো আমরা ত্রিভুজ এ বি এম নিয়ে কাজ করি, তাহলে ত্রিভুজ এ বি এম হতে, আচ্ছা এখানে ভেক্টর সাইন দিয়ে নিই, আমি একটু ভেক্টর সাইনগুলো দিয়ে নিই। তো ভেক্টর সাইনগুলো হচ্ছে কীরকমভাবে দেওয়া যায়, একটাভাবে দিলেই হলো, কোনো প্রবলেম নেই, এরকম, আর এটাকে এই ডিরেকশনে দিয়ে দিই। ঠিক আছে, তাহলে যদি এখন আমি ত্রিভুজ এ বি এম এ তাকাই, তাহলে সেই ক্ষেত্রে আমি কী বলতে পারি যে এ বি প্লাস বি এম ইজ ইকুয়াল টু এ এম, তাই তো বলা যায় কিন্তু, তাই না, যে এ বি ভেক্টর প্লাস বি এম ভেক্টর ইজ ইকুয়াল টু এ এম ভেক্টর। ওকে, আচ্ছা এখন দেখো এই লাইনের পরে আমাকে একটু প্রুফের দিকে তাকাইতে হবে। কেন? কারণ প্রুফের এখানে একটু প্রয়োজনীয়তা আছে। তো দেখো আমার এ বি ভেক্টর প্লাস বি এম ভেক্টর ইকুয়ালস টু এ এম ভেক্টর। আমি যদি প্রুফের দিকে তাকাই, ওইখানে আমার এ বি স্কোয়ারটা একদিকে আর এ এম আর বি এমটা কিন্তু অন্য দিকে, রাইট? তাই না? তাহলে এর মানে আমি কি করব এখন, এ বিকে এক সাইডে রাখবো প্রুফের মতো করে, আর হচ্ছে এ এম আর বি এমকে অন্য দিকে নিয়ে যাব।
কেন নিয়েছি বুঝতে পারছি? কারণ আমার এ বি একদিকে আছে, এ এম বি এম অন্য সাইডে আছে। সো আমি ওগুলোকে একদিকে রাখলাম, এ বিকে একদিকে রাখলাম। এখন এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কাজ করব, সেটা করার জন্য আমি একটু একটা জিনিস বুঝায় নিই। দেখো, যেমন দেখো বা ধরো আমরা কি করতে পারি, ধরো আমি তোমাকে বললাম এ ইজ ইকুয়াল টু বি আছে, যে কোনো দুইটা সংখ্যা এ ইজ ইকুয়াল টু বি, তাহলে বোথ সাইড চাইলে স্কোয়ার করতে পারি না, যে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। স্কোয়ার করা মানে কি, মানে হচ্ছে আমি ওই মানটা দিয়েই, মানে তার নিজের মান দিয়ে তাকে গুণ করতেছি, তাই না? এটা কি করা যায়, বা আমরা কিন্তু করি এটা। ওকে, তো ভেক্টরের ক্ষেত্রে এই জিনিসটা করা যায়। অর্থাৎ আমি চাইলে এ বি ভেক্টরকে এ বি ভেক্টর দিয়েই ডট গুণ করতে পারি, আবার রাইট সাইডে কি আছে, এ এম ভেক্টর মাইনাস বি এম ভেক্টর, এটাকে তার নিজেরটা দিয়েই কি করতে পারি, ডট গুণ করতে পারি। এটাকে ব্র্যাকেটে লিখে নাও, স্ব পক্ষের সাথে, স্ব পক্ষের বা নিজ নিজ পক্ষের সাথেও বলতে পারো, ডট গুণ করে। ঠিক আছে, এতটুকু কোনো সমস্যা আছে? যে কি করছি আমরা, আমরা তাদেরকে নিজ নিজ পক্ষের সাথেই ডট গুণ করাইছি। ওকে, তো এখন আমরা, হ্যাঁ এটা অবশ্যই করা যায়। এটা নর্মাল, তোমার স্কেলার বা স্কেলার রাশির স্কোয়ার করার মতোই ব্যাপারটা। বলতে পারো এখানে আমরা বোথ সাইড স্কোয়ার করছি, কিন্তু ভেক্টরের মধ্যে স্কোয়ার করার এরকম কোনো নিয়ম নাই। সো আমরা স্বপক্ষে ডট গুণ করতে পারি। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, মানে স্কোয়ার করার মতোই, বাট স্কোয়ার করার সরাসরি নিয়ম নাই। এখন আমরা কিন্তু স্কেলার পড়ার সময় বা স্কেলার বা ডট গুণন পড়ার সময় একটা প্রপার্টি পড়ছিলাম, যে হচ্ছে এ ভেক্টর ইন্টু এ ভেক্টর বা এ ভেক্টর ডট এ ভেক্টর হচ্ছে তার মানের স্কোয়ারের সমান। মনে পড়ে? তো এই জিনিসটা আমরা সরাসরি লিখতে পারি যে এ বি ভেক্টরের মান কী হবে, তার দৈর্ঘ্যের সমান। সো এটাকে আমরা বলতে পারি হচ্ছে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে আমরা বলতে পারি দেখো এম ডট এম মাইনাস মাইনাসে প্লাস হবে বি এম ভেক্টর ডট বি এম ভেক্টর, দেন কী কী আসে, দেন দেখো আসে হচ্ছে এম ইন্টু মাইনাস বি এম ইন্টু এম, মানে কী আসবে আমি একবারে লিখে ফেলি, 2 ইন্টু এ এম ভেক্টর ডট বি এম ভেক্টর। ওকে, এর মধ্যে সেমভাবে এম ডট এম সেটাও কি হবে, এ এম স্কোয়ার, বি এম ডট বি এম সেটা হচ্ছে বি এম স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ এম ভেক্টর ইন্টু বি এম ভেক্টর। ব্যাপারটা কি বুঝতে পারছি? ঘোলা আসতেছে? ওকে দাঁড়াও, হইতে পারে ডিওতে যাই। আচ্ছা অবশ্যই বলবা।
কি করছি এখানে একটা আবারও বলি, যেহেতু একটু সমস্যা হয়েছে নেটের। তো জিনিসটা হচ্ছে আমরা স্বসপক্ষের সাথে ডট গুণ করছি। ডট গুণ করার পর এবি ডট এবি বা এবি ভেক্টর ডট এবি ভেক্টর, আমরা কিন্তু পড়ছিলাম এটা যে যদি তুমি এ ভেক্টরের সাথে বা যে কোনো ভেক্টরকে তার নিজের সাথে যদি ডট গুণন করাও, সেটা কি হয়, তার মানের স্কোয়ারের সমান হয়ে যায়। তো সেমভাবে আমরা এটাকে বলতে পারি এবি স্কোয়ার। আর এখানে নর্মাল ডট গুণন করলাম বাংলা গুণের মতো আর কি, যে এ এম ইন্টু এ এম, বি এম ইন্টু বি এম, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তো কি আসবে, এ এম ইন্টু বি এম মাইনাস এ এম ইন্টু বি এম, আরেকটা মাইনাস এ এম ইন্টু বি এম, দুইটা আসবে। সো এটাকে আমরা একবারে লিখে ফেললাম মাইনাস টু ইন্টু এ এম ভেক্টর ইন্টু বি এম ভেক্টর বা এ এম ভেক্টর ডট বি এম ভেক্টর। দেন হচ্ছে এখান থেকে আমরা যে সেমভাবে, যেহেতু একই ভেক্টর দুইটা ডট গুণ হচ্ছে, তাহলে তাদের মানের স্কোয়ার মাইনাস টু এ এম ইন্টু বি এম। বুঝতে পারছি? ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো জিজ্ঞাসা বা সমস্যা আছে কিনা? ওই যে সেকেন্ড লাইনটাতে যে আমরা করেছিলাম এবি ভেক্টর ইকুয়ালস টু এম মাইনাস বিএম এই জায়গাটা, এটা নাকি এখান থেকে এটা? এটা উপরের লাইনটা। এটার উপরে লাইনটা এটা ওই যে তোমার, হ্যাঁ এটাই। এটা এই যে বি এম ভেক্টরটাকে আমি রাইট সাইডে নিয়েছি। আর ক্যান নিছি কারণ হচ্ছে দেখো আমার যেটা প্রুফ আছে, প্রুফের মধ্যে এক সাইডে আছে এ বি, আরেক সাইডে আছে এ এম বি এম। তাইলে এর মানে কি আমি দুটোকে কিন্তু এক সাইডে রেখে কাজ করে আমার কোনো লাভ নেই, তাই তো? এই জন্য আমি এ এম বি এমকে একদিকে নিয়েছি, এ বিকে এক সাইডে রাখছি। ওকে, আচ্ছা, সেম যেরকম আমি এই বামের ত্রিভুজটা নিয়ে পাইছি, ডানের ত্রিভুজ নিয়েও কি এরকম কিছু একটা পাবো না, তাই তো? তার ডানের ত্রিভুজটা নিয়ে আমরা বলতে পারি, দেখো একটু ডানের ত্রিভুজটা নিয়ে তোমরা একটু চিন্তা করো। যে কি বলা যায় দেখো, তো এটা আমি এভাবে ব্যাখ্যা করতেছি না, আমি একটু তাড়াতাড়ি যাবো এই ব্যাপার, এই পার্টটা। তো দেখো আমি আর চিত্রটা এঁকে নেই, যে হচ্ছে এটা এ এম সি। তাহলে এখানে কি ছিল আমার, এটা নিচের দিকে, এটা নিচের দিকে, এটা ছিল ডান দিকে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আমি বলতে পারি হচ্ছে এ এম ভেক্টর প্লাস এম সি ভেক্টর ইজ ইকুয়াল টু কি হবে, এসি ভেক্টর, তাই তো? তো এখানে দেখো আমার কিন্তু মানে এম এর পার্টগুলো একসাথে আছে এবং এসি একসাথে আছে। সো আমি আর কোনো সাইড চেঞ্জ করলাম না। তো এরপর কী করবো, এই যে স্বপক্ষের সাথে ডট গুণন, করলাম। দেন এই ডট গুণ করলে আসে হচ্ছে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমি একবারে লিখে ফেলি এ এম স্কোয়ার প্লাস এম সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ এম ভেক্টর ডট এম সি ভেক্টর। কীভাবে আসছে আশা করি ব্যাখ্যা করা লাগবে না, এটা তুমি সরাসরি একবারে লিখে ফেলতে পারো, অনুরূপভাবে বললেই হবে। আর এত কিছু সাইড নোট বা ধীরে ধীরে করা লাগবে না। ব্যাপারটা কি বুঝাতে পারছি, বা এইটাতে কোনো কনফিউশন আছে কিনা? ক্লিয়ার সবাই? আচ্ছা, তো দেখো এখানে আমাদের কিছু, এটা যদি তুমি আগেও লিখতে পারো, এখনও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। সো দেখো আমার যেহেতু এম হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, এম কি বিসি এর মধ্যবিন্দু, তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি, বিএমটা এমসি এর সমান, তাই না? তাহলে অতএব যেহেতু এম বিসি এর মধ্যবিন্দু, তাহলে অতএব আমি কি বলতে পারি, বিএমটা এমসি এর সমান। ওকে, আবার আরেকটা জিনিসও বলা যায়, যেহেতু আমার বিএম ভেক্টর আর এমসি ভেক্টর একই ডিরেকশনে প্লাস কি তাদের মান সমান, যেহেতু মধ্যবিন্দু, তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে, বিএম ভেক্টর ইজ ইকুয়াল টু এমসি ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি ভেক্টর হবে। এটা লিখে নিতে হবে, যেহেতু বিএম ভেক্টর ও এমসি ভেক্টর সমরেখ, তো সেই ক্ষেত্রে আমার বিএম ভেক্টরটা এমসি ভেক্টরের সমান এবং সেটা হাফ অফ বিসি ভেক্টর। তো এখন যদি এটা আমার যদি হয় 2 নাম্বার, আর আগের যে পেজের ইকুয়েশনটা ছিল সেটাকে 1 নাম্বার দিয়ে দাও, তাই 2 নাম্বার থেকে আমি কি বলতে পারি, 2 নাম্বারে আমি এসি ভেক্টরকে বলতে পারি, এ এমটাকে চেঞ্জ করলাম না, এ এম স্কোয়ার, এমসিকে বলতে পারি কি বিএম স্কোয়ার প্লাস 2 ইন্টু এ এম ভেক্টর ইন্টু এমসির জায়গায় বলতে পারি বিএম ভেক্টর। এটাতে কোনো সমস্যা? এটা ধরো নাম দিলাম 3 নাম্বার ভেক্টর। সবাই কি বুঝতেছি?
একটু বলো, কারণ হচ্ছে নেট প্রবলেম করতে পারে। ঠিক আছে, তো এটা 3 নাম্বার ভেক্টর। তাহলে আমার আগে যে পেজে ছিল 1 নাম্বার, সরি 3 নাম্বার ভেক্টর বলছি, 3 নাম্বার ইকুয়েশন। সো আগের যে পেজে ছিল 1 নাম্বার ইকুয়েশন আর এখনের যে পেজে আছে 3 নাম্বার ইকুয়েশন, তাদেরকে যদি যোগ করে দেই তাহলে আমি কি পাই দেখো। আচ্ছা, এটা এসি কেন লিখলাম, এসি স্কোয়ার হবে, সরি। তাহলে আমি আগের পেজে পাইছিলাম এবি স্কোয়ার, এই পেজে পেলাম এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এম স্কোয়ার প্লাস বিএম স্কোয়ার। এটা কিন্তু 1 নাম্বার ইকুয়েশনটা আমি আর লিখতেছি না, একটু আগের পেজে দেখে নাও। সেটা ছিল হচ্ছে -2 ইন্টু এম ভেক্টর ইন্টু বা ডট ইন্টু বিএম ভেক্টর। আর এসি ভেক্টরের বা 3 নাম্বার ইকুয়েশন থেকে পাইছি এম স্কোয়ার প্লাস বিএম স্কোয়ার প্লাস 2 ইন্টু এম ভেক্টর ইন্টু বা ডট ইন্টু বিএম ভেক্টর। তো এটা কাটা গেল, এটা আসে হচ্ছে 2 এম স্কোয়ার প্লাস বিএম স্কোয়ার। এটাই আমার রাইটস, মানে দেখো লেফট সাইড রাইট সাইড প্রমাণ হয়ে গেছে। ভেক্টরের প্রুফগুলো আসলে একটু বোরিং, আমার কাছে বোরিং লাগে, বাট কিছু করার নেই। বুঝতে পারছি কিনা? জি ভাই। জি ভাই, বুঝছি ভাই। বুঝছি, ওকে। তো তোলা হইলে বলো, তাইলে আমরা এর পরের পেজে যাব। ওকে, এই বুদ্ধি তোলা হয়েছে। নামাজের টাইম তো দেখি ভালো আগায় আসছে, 5:30 আজান দিয়ে দেয়। আচ্ছা, তাহলে আরেকটা প্রুফ করে আমরা হচ্ছে নামাজের একটা ব্রেক দিই, ঠিক আছে? নাকি এখন ব্রেক দিব, পরে কন্টিনিউ করব? সরি। ওকে, তাহলে আমরা খুব একটা ইম্পর্টেন্ট প্রুফ একটা দেখব, সেটা হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা আমাকে প্রুফ করতে হবে। তো একটু দ্রুত যাব আমরা, যে প্রমাণ করো যে বা ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তো এটা আমাদের প্রুফ করতে হবে। তো এখানে আমরা বেশ কিছু নলেজ কাজে লাগাবো। তো কী কী নলেজ কাজে লাগাবো আমি পরে বলতেছি। তো আমরা আগে চিত্রটা আঁকি। তো চিত্র কি, একটা রম্বস আঁকবা। এটা হচ্ছে আমার একটা রম্বস এবং এটা হচ্ছে তার 2টা কর্ণ। তো আমাকে দেখাতে হবে কি, যে এই রম্বসটার যে 2টা কর্ণ আসছে, ধরো হচ্ছে এ বি সি ডি। তো কর্ণ কি এ সি আর বিডি, তারা পরস্পর ও বিন্দুতে সমকোণে এবং সমদ্বিখণ্ডিত হচ্ছে। এটা আমাকে প্রুফ করতে হবে, ঠিক আছে? তো এখানে এটাকে একটু এভাবে মনে রাখবা, কারণ প্রুফটা একটু কনফিউজিং হয় মাঝে মাঝে। তো যে কাজটা করবা, দেখো এখানে আমরা ত্রিভুজ দিয়ে, মানে সাধারণত আমরা ত্রিভুজ ল দিয়ে আগাই সব কিছুতে, এখানেও ত্রিভুজ ল দিয়ে আগাবো। তো এখানে আমরা 2টা ত্রিভুজ নিব। কোন 2টা ত্রিভুজ নিব? যে 2টা ত্রিভুজ এবি সংলগ্ন। কি বললাম? যে 2টা ত্রিভুজ এবি সংলগ্ন। কোন 2টা? দেখো এই যে এবিডি, আর কি আরেকটা কি আছে, এবিসি। কেন আমি 2টা নিব? তুমি বলতে পারো তো ভাই আমি তো ওএবিও নিতে পারি, কিন্তু ওএবি কেন নিচ্ছি না? কারণ আমাকে 2টা ফুল কর্ণ নিয়ে কাজ করতে হবে। তো 2টা ফুল কর্ণযুক্ত এবং এবি সংযুক্ত ত্রিভুজ আছে 2টা, কি কি, এবিডি আর হচ্ছে এবিসি। ওকে, তাইলে আমি যদি এই 2টা ত্রিভুজ নিয়ে কাজ করি, তাহলে আমি একটু ভেক্টরটাকে ডিরেকশন দিয়ে নিই। একটা দিক দিলেই হলো আমাদের, উপরের দিকে, এটা এই সাইডে এরকম। ওকে, আচ্ছা, তো আমরা একটা ডিরেকশন দিলাম। তাহলে সেই অনুযায়ী যদি আমি ত্রিভুজ ধরো এবিডি নিয়ে কাজ করি, ত্রিভুজ এবিডি, তাহলে সেই ক্ষেত্রে কী আসে আমার, দেখো এবি যোগ বিডি ইজ ইকুয়াল টু এডি, এবি ভেক্টর প্লাস
বিডি ভেক্টর ইজ ইকুয়াল টু কত আসে এডি ভেক্টর। ঠিক আছে, এটা আসে ত্রিভুজ এবিডি থেকে। এখন এই জায়গায় দেখো আমাদের কাজ কি, যে আবারও বলি আমাদের কাজ হচ্ছে এখানে আমাকে প্রুফ করতে হবে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই তো এটা আমাকে দেখাতে হবে। তো যেহেতু আমার কাজ কর্ণ নিয়ে, তাহলে এর মানে আমি কি করব, কর্ণটাকে একদিকে রাখবো, বাকি বাহুগুলোকে অন্য দিকে রাখবো, তাই তো। তাহলে এখানে আমার বাহু কি কি আছে, এডি হচ্ছে বাহু, এবি হচ্ছে বাহু, বিডি হচ্ছে কর্ণ, তাহলে আমি বিডিটাকে একদিকে রাখবো। ব্যাপারটা কি সবাই ধরতে পারছি? ঠিক আছে, আমি এই জন্য একটু বুঝাই বুঝাই করেছি যেন মুখস্থ করা না লাগে। ঠিক আছে, আচ্ছা সেমভাবে এখন আমি এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, সেটা হচ্ছে ত্রিভুজ এবিসি। তো যদি ত্রিভুজ এবিসি নিয়ে কাজ করি, তো সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু এসি ভেক্টর। তো এসি ভেক্টর হবে হচ্ছে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। ওকে, তো এই জায়গায় আমি কি করব, 1 আর 2কে ডট গুণ করব, 1 ও 2 এর মধ্যে কি করব, ডট গুণ করব। ব্যাপারটা কি সবাই বুঝতে পারছি? আমি কি করলাম, এখানে ডট গুণ করে নিলাম, তাই তো। তাহলে এখানে যদি ডট গুণ করি, এই কোনো রেসপন্স আসে না কেন, এসি ডট বিডি ইজ ইকুয়াল টু এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। হ্যালো, এসি আগে আসছে, যাই হোক সমস্যা নেই। জি ভাই। কি শুনতেছি? হ্যাঁ ভাই, বলো ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা, তো এরকম আমরা এই পর্যন্ত যা করছি, কোনো সমস্যা আছে? না ভাই। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা দুইটা ইকুয়েশন ক্রিয়েট করলাম, একটু বুঝে বুঝে আগাচ্ছি কারণ যেন মুখস্থ করা না লাগে। বা ভূমিযুক্ত এবং দুইটা ফুল কর্ণযুক্ত আমি দুইটা ত্রিভুজ নিয়ে দুইটা ভেক্টর ইকুয়েশন বা ত্রিভুজ ইকুয়েশন ক্রিয়েট করলাম ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে। দেন হচ্ছে ওই দুইটার মধ্যে আমি ডট গুণ করতেছি, এক সাইডে কর্ণকে রেখে আর আরেক সাইডে বাহুগুলাকে রেখে। ঠিক আছে, আচ্ছা তো এখন দেখো আমার এটা নেমে আর কোনো আগাইতে পারবো না, এই সাইডটা নিয়ে আগাইতে হবে। তো এই জায়গায় আমি কি করতে পারি একটু দেখি, আমরা কি বলতে পারি, এবি ভেক্টর বাংলা গুণ করবো আর কি, এবি ভেক্টর ডট এডি ভেক্টর মাইনাস এবি ভেক্টর ডট এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ডট এডি ভেক্টর মাইনাস এবি ভেক্টর ডট বিসি ভেক্টর। ঠিক আছে, আচ্ছা এখন এই জায়গায় একটা জিনিস দেখো, আমার এবি এবি যে কথা, ডিসি কি সেম কথা না, কারণ তারা পরস্পর সমান্তরাল এবং তাদের দৈর্ঘ্য কি সমান, যেহেতু রম্বস। তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি যে এবি ভেক্টর ইজ ইকুয়াল টু ডিসি ভেক্টর। আবার একই রকমভাবে বা অনুরূপভাবে, ভাই, হ্যাঁ বলো, রম্বসে তো প্রত্যেক বাহুই সমান। হ্যাঁ প্রত্যেক বাহু সমান হোক, কিন্তু প্রত্যেক বাহু তো আর সমান্তরাল না, ও আচ্ছা। সমান্তরাল হইতে হবে, সমান হইতে হবে। সেমভাবে এডিকে কি বলা যায়, বিসি এর সমান বলা যায়। তো অনুরূপভাবে আমি কি বলতে পারি, এডি ভেক্টরটা হচ্ছে বিসি ভেক্টরের সমান। ঠিক আছে, তাহলে এখানে আমার যে জায়গায় এডি এর জায়গায় বিসি আনতে পারি অথবা বিসি এর জায়গায় এডি আনতে পারি। ঠিক আছে, তাহলে আমি ধরো বিসি এর জায়গায় এডি বসাই, মানে দুইটা আবার একসাথে রিপ্লেস করো না, তাহলে দেখবো যা আসছিল যা যেখানে ছিল সেখানে এসে পড়ছো। আবার দেখো এবি ডট এবি, সেটাকে আমি কি এবি স্কোয়ার বলে ফেলতে পারি একবারে, প্লাস বিসি এর জায়গায় তাহলে এডি নিয়ে আসি, এডি ভেক্টর ডট এডি ভেক্টর আর মাইনাস এবি ভেক্টর ডট এডি ভেক্টর। তো এটা কাটাকাটি গেল, একই রকম দুটো মান আসছে, কাটাকাটি চলে গেছে। দেন এখানে আসে হচ্ছে মাইনাস এবি স্কোয়ার, আচ্ছা প্লাস এডি ডট এডি, সেটা কি বলা যায়, এডি স্কোয়ার বলা যায়, তাই তো এটাকে বলা যায় কি এডি স্কোয়ার। কিন্তু যেহেতু এটা রম্বসের দুইটা বাহু এবং রম্বসের প্রতিটা বাহু সমান, এখানে কিন্তু কোনো ভেক্টর সাইন নেই, সো তাদের যেহেতু প্রতিটা বাহু সমান, তাহলে ওর যে মান এটার মানও কী হবে, সেম হবে, বাট চিহ্ন বিপরীত, সো এটা 0 হয়ে যাবে। ব্যাপারটা কি বুঝতে পারছি সবাই? তো দেখো আমি এসি ভেক্টর আর বিডি ভেক্টরের ডট গুণন বলতেছি 0 আসছে। এখন দুইটা ভেক্টর তাদের ডট গুণন যদি 0 হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত থাকে? 90 ডিগ্রি। তাহলে এর মানে এসিটা বিডি এর উপর লম্ব, তাহলে তারা কি করতেছে, সমকোণে ছেদ করতেছে, সেটা আমি প্রুফ করতে পারলাম। বুঝতে পারছি? জি ভাই। ওকে, তাহলে আমার সমকোণে ছেদ হচ্ছে, প্রুফ হচ্ছে, বাট এখনও কিন্তু জিরো ভেক্টর হবে না? না না, কেন 0 ভেক্টর হবে? ডট গুণ কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি আসে?
আর জিরো ভেক্টর হইতো যদি তোমার স্কেলার আসে, এটা হচ্ছে মানে যদি স্কেলারের সংজ্ঞা হিসেবে বলো। আর এখানে আমরা কি পাইছিলাম, আমরা দেখছি হচ্ছে যে ওই যে দুইটা ডট ছিল আর কি, তাদের ইতে ছিল মাইনাস এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, তাহলে এরা তো দুইটা মানের যোগফল বিয়োগফল তো শুধু শূন্যই আসবে। ব্যাপারটা বুঝতে পারছি, মানে শূন্য ভেক্টর হবে না কিন্তু শূন্য হবে খালি। ওকে, আচ্ছা, তো আমরা দেখলাম কি যে তারা পরস্পর সমকোণে ছেদ করতেছে, বাট আমার এখনও হাফ প্রুফ বাকি যে তারা সমদ্বিখণ্ডিত করে, যে এই জিনিসটাকে আমাকে দেখতে হবে। তো এটা দেখার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, না, আগের পেজটা একটু যাবা। ও আগের পেজে, আচ্ছা হ্যাঁ যাই, সমস্যা নেই। হইলো বলো, যে এডি স্কোয়ার মাইনাস হচ্ছে এবি স্কোয়ার, হ্যাঁ। তো এখানে আমরা কিছু ধরে নিব, তো ধরে নিচ্ছি দেখো যে আমার যে এবি ভেক্টরটা সেটা ধরে নিচ্ছি স্মল এ ভেক্টর। কেন? কারণ হচ্ছে আমাকে এখন বারবার যদি এগুলো লিখতে থাকি বা বারবার যদি এবি ভেক্টর লিখি সময় নষ্ট হতে পারে, প্লাস হচ্ছে একটু কনফিউজিং হবে অনেক ব্যাপারগুলো। সো এই জন্য আমরা একে স্মল কিছু ব্যাপার মানে স্মল কিছু লেটার দিয়ে রিপ্রেজেন্ট করার ট্রাই করতেছি, ঠিক আছে? তো এখানে কি করছি, এবি ভেক্টরটাকে রিপ্লেস করছি স্মল এ ভেক্টর দিয়ে, আর হচ্ছে এডি ভেক্টর এটাকে রিপ্লেস করি হচ্ছে স্মল বি ভেক্টর দিয়ে। কারণ আমরা আগের যে ইয়েটা ছিল বা আগের যে পার্টটা ছিল সেখানে কিন্তু এবি আর এডি দিয়ে সব কাজ সেরে ফেলছি, তাই তো? তাহলে এখানে দেখো আমি এসি ভেক্টরকে কি বলতে পারি, এসি ভেক্টরকে বলতে পারি স্মল এ ভেক্টর প্লাস স্মল বি ভেক্টর। কেন? কারণ দেখো এসি ভেক্টর কি ছিল, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, এটা যদি স্মল বি ভেক্টর হয় এটাও কি হবে, স্মল বি হবে। তাহলে সেই ক্ষেত্রে স্মল এ প্লাস স্মল বি। আর যদি আমি বলি বিডি ভেক্টরের কথা, তাহলে বিডি ভেক্টরটা হবে হচ্ছে স্মল বি মাইনাস স্মল এ। বুঝতে পারছি কিনা? এতটুকু জাস্ট ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করছি। এখন আমরা ধরে নিতে পারি একটা জিনিস, যেহেতু সমদ্বিখণ্ডিত করবে তাহলে কি আমাকে এই সমদ্বিখণ্ডক বিন্দু ও এর সহায়তা নিতে হবে, তাই তো? তাহলে ধরে নিচ্ছি যে আমার দেখো এসি ভেক্টর হচ্ছে আমার এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাহলে এওটা কি হবে, ওর একটা অংশ হবে। যদি অংশ হয় তাহলে কি মানে সামথিং একটা পার্ট হবে, মানে ধরো তোমার 0.6 0.8, তাই তো? ছোট হবে, মানে একের থেকে ছোট কিছুর গুণিতক হবে, তাই তো? তাই সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি যে এও ভেক্টরটা এটা হবে হচ্ছে এম ইন্টু এসি ভেক্টর, অথবা এভাবেও চিন্তা করতে পারো, আমরা কিন্তু একটু আগে বা আগেই পড়ছিলাম যে হচ্ছে দুইটা ভেক্টর যদি সমরেখ হয় একটা আরেকটার স্কেলার গুণিতকের সমান হবে, তো সেই ক্ষেত্রে এও ভেক্টরটা এসি ভেক্টরের স্কেলার গুণিতকের সমান হচ্ছে। আর এসি মানে কি, এসি মানে হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এম ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তো সেমভাবে যেমন আমি এও নিছি, আমি কি বিওকেও নিতে পারি। তাহলে বিওকে কি বলতে পারি, ধরো বিও ভেক্টরটা আমি ধরে নিলাম যে এন ইন্টু বিডি ভেক্টর, বাট বিডি ভেক্টরটা কি স্মল বি মাইনাস স্মল এ ভেক্টর, এটা হচ্ছে আমার বিও ভেক্টর। দুইটা ভেক্টর আমি নিলাম। আচ্ছা, তো এখন দেখো অনেকভাবে আগানো যায়, তাহলে তুমি এটা অবশ্যই দুইভাবে আগানো যায়। যেহেতু দেখো আমরা কি জানি যে এও আর বিও তাদের বা তারা পরস্পর 90 ডিগ্রি, তাই না? বা আমরা আগের কিছুক্ষণ আগে প্রুফ করছি যে তারা পরস্পর 90 ডিগ্রি বা সমকোণে ছেদ করতেছে। সমদ্বিখণ্ডিত হবে কিনা এটা আমরা এখন দেখব। সমকোণে ছেদ করতে, তাহলে আমরা কি বলতে পারি যে এও ডট বিও সেটা কি জিরো আসবে না? ওইখান থেকে কিন্তু আগানো যায়, চাইলে ওইটা নিয়েও আগাইতে পারো, অথবা আরেকটা কাজ করতে পারো বা একটা ইজি কাজ করতে পারো। ইজি কাজটা কি দেখো, আমরা এখানে কি বলতে পারি, যদি আমি ত্রিভুজ ও এ বি নিয়ে কাজ করি, ত্রিভুজ ও এ বি নিয়ে যদি কাজ করি, তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি হচ্ছে এ ও ভেক্টর বি এ ভেক্টর প্লাস এ ও ভেক্টর। আচ্ছা, বি এটাকে আগে রাখি, বি এ ভেক্টর বি এ ভেক্টর প্লাস এ ও ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে বি ও ভেক্টর।
কি বুঝতেছি সবাই? তো বি এটা কত? বি এ হচ্ছে মাইনাস এ ভেক্টর। আচ্ছা আমি এটা উল্টা নিয়েছি, কি হলো? আচ্ছা কনফিউজিং নেওয়ার দরকার কি ছিল? ত্রিভুজ, সরি, তো ত্রিভুজ ও এ বি থেকে বলতে পারি দেখো এ বি ভেক্টর প্লাস বিও ভেক্টর ইকুয়ালস টু এও ভেক্টর। চোখ আমরা আগে যেটা করছি সেটাও করা যেত, বাট এটা বেশি ভালো হয় চিত্রর সাথে মিলে আর কি। দেখো এ বি ভেক্টর প্লাস বিও ভেক্টর ইকুয়ালস টু কী হবে? ইকুয়ালস টু হবে হচ্ছে এও ভেক্টর। তাহলে এ বিটা হচ্ছে স্মল এ ভেক্টর, বিও যেটা পাইছিলাম হচ্ছে এন ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইজ ইকুয়াল টু এও হচ্ছে এম ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এতটুকু বুঝতে কারো সমস্যা বা এতটুকু কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? হ্যালো, না ভাই। এখন আমি স্কেলারটা দিয়ে বা এই মানগুলো দিয়ে ভিতরে গুণ করে দিয়েছি। গুণ করার পর এখন তুমি এ গুলাকে একদিকে নাও, বি গুলাকে আরেক দিকে নাও, ঠিক আছে, বা একসাথে নাও। তাহলে যদি আমি একসাথে নিই তাহলে দেখো আমার কি আসতেছে, সবগুলোকে একদিকে নিয়ে যাই। তাহলে আমি যদি একদিকে নেই তো ধরো এম এ ভেক্টর, এইটাকে রাইট সাইডে নিলাম, প্লাস এন এ ভেক্টর মাইনাস এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর মাইনাস এন বি ভেক্টর। যেহেতু আমি এক সাইডে সবগুলোকে নিয়ে আসছি তাহলে আরেক সাইডে কি জিরো হবে, এই কষ্ট ধরি হচ্ছে জিরো ভেক্টর। তুমি রাইটে নাও লেফটে নাও, ম্যাটার করতেছে না। এখন আমি পুরোটা থেকে দেখো এ ভেক্টরকে কমন নিতে পারি না, আর এখান থেকে হচ্ছে আমি বি ভেক্টরকে কমন নিতে পারি, এটা মাইনাস হবে। এখন আসি, তো এতটুকু কোনো সমস্যা আছে কিনা বলো? না ভাই। এতটুকু কোনো সমস্যা নেই, ওকে। তো সমতলীয় ভেক্টর এখানে দেখো আমার এই যে এ ভেক্টর আর এটা হচ্ছে আমার বি ভেক্টর, তারা কি পরস্পর সমতলীয় ভেক্টর না? তো যখন আমি সমতলীয় পড়াইছিলাম মনে পড়ে কিনা, একটা থিওরি পড়াইছিলাম কিন্তু মনে আছে কিনা, যে এক্স ইন্টু এ ভেক্টর প্লাস ওয়াই ইন্টু বি ভেক্টর ইজ ইকুয়াল যদি জিরো ভেক্টর হয় হলে যখন তারা পরস্পর সমতলীয়, তাহলে এর মানে কিন্তু এ আর বি এর মান শূন্য না, ঠিক আছে, বা তাদের মান কাটাকাটি গিয়ে জিরো হয় নাই, এর মানে হচ্ছে এক্স আর ওয়াই এর মান শূন্য। মনে পড়ে এটা? কি বললাম আবারও বলি, এ আর বি ধরো দুইটা সমতলীয় অশূন্য ভেক্টর, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যদি তাদের এই এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর ইকুয়ালস টু জিরো ভেক্টর হয়, তাহলে এর মানে হচ্ছে এদের মান কাটাকাটি যে বা লব্ধি শূন্য হওয়ার মতো করে যে ব্যাপারটা আমরা বলি যে লব্ধি শূন্য না, এর মানে হচ্ছে আমার এক্স এর মান শূন্য, ওয়াই এর মান শূন্য। ব্যাপারটা বুঝে মনে পড়ে কি নাকি ভুলে গেছি? তাহলে এখানেও দেখো কোন জায়গায়? এটা দেখো সমতলীয় ভেক্টর পড়াইছিলাম আমি আগে, সেখানেই হ্যাঁ হ্যাঁ সমতলীয় ভেক্টর আমি একদিন পড়াইছি, সেদিন আমি এটা বলছিলাম যে যদি দুইটা ভেক্টর সমতলীয় হয় এবং তাদের মান কিন্তু অশূন্য হইতে হবে, মানে মান শূন্য হইলে আবার হবে না, দুইটার মান অশূন্য হইতে হবে, তাদের মান অশূন্য এবং তারা সমতলীয়। দেখো এটা তো সমতলীয় কিনা, এ ভেক্টর আর বি ভেক্টর তারা কিন্তু একই তলে আছে, সো তারা সমতলীয়। তো দুইটা যদি ভেক্টর সমতলীয় হয় প্লাস হচ্ছে তাদের মানটা অশূন্য হয় এবং এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর ইকুয়ালস টু জিরো ভেক্টর হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাকে বুঝে নিতে হবে যে আসলে তাদের মানের লব্ধিটা শূন্য হয় নাই, এখানে আসলে এক্স আর ওয়াই এর মানটা পৃথক পৃথকভাবে শূন্য। বুঝছি? তাহলে এখানেও দেখো সেমভাবে আমার কি আসতেছে, এটাকে ধরো এক্স চিন্তা করো আর এটাকে ওয়াই চিন্তা করো, এক্স ইন্টু এ ভেক্টর প্লাস ওয়াই ইন্টু বি ভেক্টর ইকুয়ালস টু জিরো ভেক্টর। তাহলে এর মানে কি এ ভেক্টর আর বি ভেক্টর কিন্তু শূন্য না, এখানে শূন্য কারা, তাদের সহগগুলা শূন্য। ব্যাপারটা বুঝতে পারছি? তাহলে অতএব আমি কি বলতে পারি যে এম মাইনাস এন এটা হচ্ছে শূন্য আর এম প্লাস এন মাইনাস ওয়ান এটা কত, শূন্য। দুইটা ইকুয়েশন আছে, দুইটা চলো সমাধান করো। তাহলে এম মাইনাস এন শূন্য, এখান থেকে কি বলা যায়, এম ইজ ইকুয়াল টু এন, এম ইজ ইকুয়াল টু এন এই জায়গাটায় বসাও, এখান থেকে আমি বলতে পারি হচ্ছে যে এম প্লাস এম মাইনাস ওয়ান ইকুয়ালস টু শূন্য, তাহলে এখান থেকে এম আসে হচ্ছে হাফ। বুঝতে পারছি? আর এম আর এন যেহেতু সমান তাহলে এন এর মানও কী হবে, হাফ হবে। ব্যাপারটা বুঝাতে পারছি কি? তাহলে এখন দেখো আমরা আসলে কি ধরছিলাম, আমরা ধরছিলাম হচ্ছে এও ভেক্টর, এই যে এ ও ভেক্টর এটা হচ্ছে এসি এর এম গুণন, তাহলে এম এর জায়গায় যদি হাফ হয় তাহলে আমি কি বলতে পারি,
এও ভেক্টরটা হচ্ছে হাফ ইন্টু এসি ভেক্টর, এটা পরের পেজে লিখবা আর কি। আর সেমভাবে বিওটাকে কি বলতে পারি, বিও ভেক্টর হচ্ছে হাফ ইন্টু বিডি ভেক্টর। ওকে, তো হাফ হওয়া মানে কি, যেহেতু তারা সমরেখ তাহলে মডুলাস বসা দিতে পারবা। তাহলে আমি বলতে পারি হচ্ছে এওটা হচ্ছে বা ও বিন্দুটা কি, আমি বলতে পারি এসি এর মধ্যবিন্দু। আবার সেমভাবে ও বিন্দুটা বিডি এর মধ্যবিন্দু। তাহলে এর মানে কি, তারা সমদ্বিখণ্ডিত হচ্ছে। আর কিছুক্ষণ আগে তোমরা দেখাইছি যে তারা সমকোণে ছেদ করতেছে। তাহলে সিদ্ধান্ত আমি ফাইনালি কি বলতে পারি, যে তারা পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হচ্ছে। বুঝতে পারছি কিনা? জি ভাই। কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন? এটা সহগ সমীকৃত করে পাই এরকম কিছু দেখা যায় কোনো? দাঁড়াও একটা